সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও দুনিয়ার জিনেরা এবং মানুষেরা শুনে নাও, আমি তো বেশিরভাগ জিন এবং মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছি। নাউজুবিল্লাহ। বেশিরভাগ, এই বেশিরভাগ বলতে কি বোঝেন? হতে পারে 6 ভাগের 5 ভাগ, হতে পারে 10 ভাগের 9 ভাগ, বেশিরভাগের কথা বলা হয়েছে। হে জিন এবং মানব জাতি, কান পেতে শুনে নাও, আমি বেশিরভাগ জিন এবং মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ। ওই জিন এবং মানুষগুলি কানা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কলব দিয়েছি। এই কলবের খাবার হিসেবে কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। একজন মানুষ বেঁচে থাকতে গেলে যেমন খাবারের প্রয়োজন, এক বেলা যদি না খায় অপর বেলা পর্যন্ত মানুষটা দুর্বল হয়ে পড়ে কিনা? পড়ে না? কিন্তু এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি, তাদের একটা কলব দিয়েছি, অন্তর চক্ষু দিয়েছি, তার খাবার দিয়েছি কোরআনুল কারীম। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এই পৃথিবীতে যত ইবাদত আছে, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত মানুষ যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলল। কোরআনের কথাগুলো কার? জোরে বলেন, আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবেও বলেছেন, যারা হাদিস শরীফ পাঠ করলো, বুঝে বুঝে অধ্যয়ন করলো, আবার সে অনুযায়ী জীবন যাপন করলো, সে যেন স্বয়ং আমি রসুলের সঙ্গে কথা বলল। কারণ হাদিস শরীফ এর যে কথাগুলো, সেগুলো কার? আল্লাহর রাসূলের কথা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়ে বলিয়েছেন, যাতে করে গোটা বিশ্ববাসী ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এর দ্বারা উপকৃত হয়। সুবহানাল্লাহ। কিন্তু কলব আছে, কলবের খাবার আমরা দেই না। এই জন্য আমাদের কলব সমূহ নষ্ট হয়ে গিয়েছে। আমাদের কলবে খারাপ ধারণা ছাড়া কখনো ভালো কোনো ধারণা হয় না। বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার হলো, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি যাদেরকে দুটি চক্ষু দিয়েছি, এই চোখগুলি দিয়ে দেখবার জন্য দৃষ্টি শক্তিও দিয়ে দিয়েছি, কিন্তু তারা এই চোখ দিয়ে মদের আড্ডায় বসলো, মদের বোতল দেখে আমার দেয়া হাত দিয়ে তারা মদ পান করলো। করে কিনা? জোরে বলেন, করে কিনা? একজন চক্ষুষ্মান মানুষ ছাড়া অন্ধ মানুষের সামনেও যদি মদের বোতল রেখে দেওয়া হয়, আর যদি তার হাতে এই বোতল ধরিয়ে দেয়া না হয়, ওই অন্ধ মানুষ কখনো, ওই অন্ধ মানুষের পক্ষে সম্ভব হবে না এই মদের বোতল হাতে নিয়ে মুখে দেবে। পারবে নাকি? তার মানে বোঝা গেল, যারা মদ পান করে, যারা দৃষ্টিমান চক্ষুষ্মান, তারাই
কিন্তু আল্লাহ পাক বলেন আমি এই চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম তারা পড়বে, গবেষণা করবে, অধ্যয়ন করে করে বের করবে। কি বের করবে? শবে বরাত কি কোরআনুল কারীমে আছে না নাই? কোরআন যদি পড়া যায়, পড়লে পড়ে কোরআন বলতে পারবে কি না? কোরআন বলতে পারবে না? এই কোরআনে শবে বরাতের কথা আছে কি না? সেজন্য কোরআন অধ্যয়ন করা দরকার ছিল কি ছিল না? যারা বলেন ছিল। হাদিস শরীফের মধ্যে শবে বরাতের কথা আছে কি না এটাও খুঁজার দরকার আমাদের ছিল কি ছিল না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক বলেন ইকরা, পড়ো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সামনে এসে যখন বলল ইকরা, হে নবী আপনি পড়ুন, আল্লাহর নবী বললেন লা আদরি, আমি তো পড়তে জানি না। কিন্তু কেন আল্লাহর রাসূল পড়েন নাই, এর ভেতর একটি ব্যাখ্যা লুকিয়ে রয়েছে। যখন বলেছে ইকরা, আল্লাহর রাসূলের মনে প্রশ্ন জেগেছিল কি পড়ব আর কার নামে পড়ব। যখন জিবরাইল বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন সেই রবের নামে যে রব আপনাকে সহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। যখন বলছে ইকরা বিসমি, এই যখন বলছে যে হে রাসূল আপনি পড়ুন ওই রবের নামে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল পাঠ করেছেন। কারণ আমরা যাহা কিছু করব, যাহা কিছু পড়ব সবগুলো কার সন্তুষ্টির জন্য? আওয়াজ তুলে বলুন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আমি চক্ষু দিয়েছিলাম, আমার এই দেয়া চক্ষু দিয়ে ভালোগুলো দেখার সঙ্গে সঙ্গে আমলে পরিণত করবে, বাস্তবে পরিণত করবে, আর মন্দগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রতিহত করবে। এই জন্য আল্লাহ চক্ষু দিয়েছিলেন, কিন্তু আমরা তা করি না। এরপর আল্লাহ পাক বলেন আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে দুটি কর্ণ দিয়েছিলাম, এই কর্ণগোহর দিয়ে শ্রবণ করবার জন্য দিয়েছিলাম শ্রবণ শক্তি। তারা শ্রবণ শক্তি তাদের ছিল ঠিকই, কিন্তু ভালো কিছু শোনার শ্রবণ শক্তি তাদের ছিল না। এজন্য আজান শোনার পরেও ঘাড়ে একখানা কোদাল নিয়ে দোলাবাড়ির দিকে চলে যায়। মসজিদের কথা খেয়াল আছে না? এরকম লোক আছে। কিরে নামাজে যাবি না? এই ধরটা কাটি দিয়ে যান। বর্তমান তো পানি ছেঁকার সময় আসছে, তাই না? মোটর দিয়ে পানি দিচ্ছে, আজান চলছে, তারপরে ওই কাজ করতেই আছে। ওই আসবে 5 মিনিট থাকতে, নামাজ শুরু হওয়ার 5 মিনিট আগে আসিয়ে ওই উজু হোক আর না হোক আসিয়া দাঁড়াইলো আল্লাহু আকবার। তাইলে লোকে বলবে কি? আপনাদেরও দোষ আছে। সে দোষ হলো যে ভাই সলিমুদ্দি তুই যদি নামাজ না পড়িস তাহলে আমরা তোর মোটরের পানি নেব না, ঠিক কি না? যদি আপনারা বলতেন যদি তুই নামাজ না পড়িস তা আমরা তোর মোটর দিয়ে পানি নেব না, ওই কিন্তু সোজা হয়ে যেত। কিন্তু আপনারা তো বলবেন না হুজুর আমরাই নামাজ না পড়ি আর কি কই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, এই কর্ণ দিয়ে তারা গান শুনেছে, বাজনা শুনেছে, গীত শুনেছে, হিন্দি গান শুনেছে, ডিজে গান শুনেছে, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত তাদের কর্ণকুহরে পৌঁছে নাই। তাফসীর মাহফিলের আলোচনা তাদের কর্ণকুহরে পৌঁছে নাই। মঞ্চ ময়দানে আমার গোলামগুলি গলা ফাটায়া আলোচনা করে, আর তারা চায়ের দোকানে বসে আড্ডা দেয়,
এরকম মানুষ বলেন আছে না নাই? এই লোকগুলি কারা? এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। কিসের মতো? জোরে বলেন, কিসের মতো? চতুষ্পদ প্রাণীর মতো। এরপরে আল্লাহ পাক বলেছেন বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আমাদের সমাজে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো কুত্তা। জোরে বলেন ঠিক কিনা? এই কুত্তার থেকেও নিকৃষ্ট প্রাণী প্রত্যেক সিজনে সিজনে আসে। পশু যখন হয় ওই সময় কি নাম? জোরে বলেন। এই প্রাণী দেখার সঙ্গে সঙ্গে নাক উন্মুক্ত করে রাখে না, ঢেকে রাখে। কারণ কি? ওই শহরের থেকেও নিকৃষ্ট সমাজে কিছু মানুষও আছে। কার কথা? জোরে বলেন, কার কথা? আমি কিন্তু বলি নাই। কে বলছেন? আল্লাহ। শুরুতে বললেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। কার কথা? আওয়াজ তুলে বলুন, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমার কোনো দোষ? আমার দোষ আছে, একটা দোষ। সেই দোষটা হলো হুজুর ওয়াজ যদি করতেই হয় অন্য একটা আয়াত নিতিস, এটা আয়াত নিলি কে? এটা দোষ। আর অন্য কোনো দোষ আছে? আসলে হেদায়েতটা মারাত্মক একটা বিষয়। হেদায়েত এমন এক বিষয় যা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি তেনার পক্ষ থেকে বান্দার উপরে এই হেদায়েত পাঠিয়ে থাকেন। এই জন্য আল্লাহর রাসূল একদিন কাবা শরীফের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছেন। এমন তো সবাই জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলো। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি কানবেন না। আপনি চাইলেই কি কাউকে হেদায়েত দিতে পারবেন? কখনো না। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি যাকে খুশি হেদায়েত দেন, আবার কাউকে হেদায়েতের রাস্তা থেকে নিয়ে পথভ্রষ্ট বানিয়ে দেন। সেটা কেমনে? আপনি একটা জায়গায় গেলেন হেদায়েতের আশায়, কিন্তু সেখানে কোরআন নাই। কি নাই? কোরআন নাই। এই পৃথিবীতে হেদায়েতের যত কিতাব আছে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, কোরআন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা একটি কি? হেদায়েতের পথ, রাস্তা। এটি একটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সে কিতাব কি আর সাধারণ কোনো কিতাব? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ 29টি হরফের, কেউ 30টিও বানাতে পারবে না, আবার কেউ একটি কমে দিয়ে 28টাও বানাতে পারবে না। পারবে নাকি? পারবে না। আগে যেমন আমরা ছড়া পড়তাম, মনারে মনা কোথায় যাস, এই ছড়াগুলো এখন আছে? নাই। আবার এই ছড়াও পড়তাম তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, এই ছড়াগুলো এখন আছে? নাই। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করে সোদান, এই ছড়াগুলো এখন আছে? কোরআন কি ওই ছড়াগুলোর মতো? যদি হতো, কবি কোন দিন কখন কোন সময় সংশোধন করত আপনারা বলতেই পারতেন না। সামনে আসার পর বুঝতেন যে কোরআনকে সংশোধন করা হয়েছে। যেমনি করে দেখা যায় ক্লাস 7-এর বইয়ে শরীফ থেকে শরীফা, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো। তার মানে একটা ছেলে যদি ইচ্ছা করে, তার মনে যদি জাগে যে আমি আজকে পেটিকোট ব্লাউজ আর কাপড় পরে স্কুলে যাব, এটা যেমন খুশি তেমন। কুত্তাও এটা পছন্দ করে না। একটা কুত্তাও কি পছন্দ করে না। আপনারা একজন বলেন যে একটা পুরুষ কুত্তা আর একটা পুরুষ কুত্তার পেছনে ছুটে বেড়াইছি কোনোদিন দেখছেন? শুধু দাবড়ানো ছাড়া, যৌবন চাহিদা মিটার জন্য একটা পুরুষ কুত্তা আর একটা পুরুষ কুত্তার পেছনে গেছি দেখছেন কোনোদিন?
তাহলে একটা কুত্তাও এটাকে পছন্দ করে না। মানুষ এমন পর্যায়ে চলে গেছে, কুত্তার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে, কুত্তার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে।